এই কে রে ভিতরে দেখি यार আমরা WWE.com ওহি WWE খেলতেছ ভাইয়া হ্যাঁ খেলতেছি WWE খেলতেছ না না আরে এখানে কি চলতেছে মোবাইল চলতেছে ফ্রি ফায়ার প্লেয়ার কি চলতেছে মুভি বুঝতে পারছি আর বলতে হবে না আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে চলে এলাম আমাদের বয়লাগাড়ির মেন পার্ট, মানে আমাদের মাছের বাজার। আমাদের এই বয়লাগাড়ি মেলার যদি মেইন ফিল নিতে চান তাহলে সকাল সকাল আসতে হবে। এদিকে আমি এক একটা মাছ ঘুরে দেখাচ্ছি আর ওইদিকে আমাদের মাছ কেনা হচ্ছে। এখন বলি আমরা এই বাজারে কে কে এসেছি। ফার্স্ট অল আমি, আমার বড় ভাই সোয়াদ, লিখন মামা, হুজাইফার বাবা, ওয়াফিহার আম্মু মানে আমার খালাতো বোন আরিন আপু, তারপর আরিন আপুর আম্মু মানে আমার মেজো খালা, মেজো খালু, বড় মামা, ব্যাস এই কয়েকজন। আরও কয়েকজন আছে যাদেরকে আপনারা চিনবেন না। আর বেশি বক বক করবো না, এখন আপনারা এক একটা মাছ দেখুন এবং এনজয় করুন। সিলভার বিবেক। আচ্ছা, আপনাদের মধ্যে কে বলতে পারবে যে এইটা কি মাছ? এইদিকে আমি বাজার ঘুরতে ঘুরতে এসে দেখি যে আমাদের দুইটা মাছ কিনা হয়ে গিয়েছে। ভাইয়া তাকাও, ভাইয়া তাকাও দেখি। ভাইয়া দেখতে পাচ্ছেন আমাদের বীর পলওয়ান বড় ভাই আমার কি দুইটা বড় বড় মাছ নিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো মাছ নিয়ে আমরা সোজা চলে যাই বাসার দিকে। ওয়ালাইকুম ভাইয়া। মেলার যখন আমাদের হয় তখন অনেক পরিচিত মানুষের সাথে আমাদের দেখা হয়, যাদের সাথে বাইরে আমরা দেখা করেছি। শাশুড়ি সোয়াগি পান 45 টাকা, ভাবি সোয়াগি পান 40 টাকা, প্রেম সোয়াগি পান 55 টাকা, সদর ঘাটের পান 60 টাকা, বউ সোয়াগি পান 50 টাকা। আচ্ছা, পানের আবার কিছু নাম আছে, বিরক্তকর নাম, যেমন এই শালি সোয়াগি, বউ সোয়াগি, শাশুড়ি সোয়াগি, এই সোয়াগি, ওই সোয়াগি, একদম বিরক্ত লাগে। ওই দিন দুপুরবেলা খুব আগাবাগাই গোসল করে ফেলেছি। আর এই যে আমাদের ঘাটি তৈরি হচ্ছে, মাছের বাজার করেছি ভাই, আলু ঘাটি না করলে কি হয়? দেখছেন গাইজ, দেখছেন এই ছেলেটা কত বড় বেঈমান। সে আমাদেরকে রেখে সে একাই খেতে বসে পড়েছে। এই দৃশ্যটা আমাদের বাসায় বছরে একবারই আসে। আর সত্যি কথা বলবো গাইস, এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগে। সময় এসে গিয়েছে এখন এক একটা করে মেলা ঘুরে দেখানোর। সর্বপ্রথমে কাঠের দোকান থেকে স্টার্ট করব। সোয়াদ কি ভাই, একটা সোফা নিয়ে নাও ভাবির জন্য। ভাবির জন্য একটা সোফা নিয়ে নাও, বা ওই যে বেড আছে ওগুলো নিয়ে নাও। সেটা হচ্ছে ভাই দেখতে মনে হয় রাজপুত্রের মতো। হ্যাঁ, আমি বলি দিন আনি দিন খাই, কারো দোয়ারে না যায়। আমার কাছে কিন্তু টাকার অভাব নেই, কিন্তু আমি একটা টাকাও খরচ করিনি এই মেলাতে। তার মধ্যে কারণ হচ্ছে এইবারে কেনাকাটার কোনো শখ ছিল না আমার। এক কথায় এইবারে আমার মনটা টাকা সাশ্রয় করার ইচ্ছে হচ্ছিল, এই জন্য কোনো খরচ করি নাই। এগুলো কোনোদিন খেয়েছেন? এগুলোকে বলা হয় হুরুম। ছোটবেলায় যখনই আমরা আমাদের মেলায় আসতাম তখন এই হুরুম না খেলে আমার পেট হজম হতোই না।
তারপরে বিকেলবেলা আমাদের এখানে আন্নি আপুরা আসে। আপুকে হয়তো আমাকে আর পরিচয় করাতে হবে না, কারণ আন্নি আপুকে গোটা নওগাঁ জেলায় চিনে। এখন বলি আপুদের সাথে আমাদের পরিচয় কিভাবে হয়। বেসিক্যালি সাকিব ভাইয়া আর আপুর ছোট ভাই অনিক ভাইয়া, তারা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। আর এইদিকে জিহাদ তো অনেক খুশি, কারণ জিহাদ আন্নি আপুর অনেক বড় ফ্যান। আপুদেরকে সেদিন বাসায় থাকার জন্য অনেক অনুরোধ করেছিলাম আমরা, বাট আপুরা থাকবে না। বিদায় দেওয়ার পর আবার আমরা চলে এসেছি মেলাতে, কারণ আপনাদেরকে কথা দিয়েছিলাম সব জায়গা ঘুরে দেখাবো, তো সব জায়গা এখনো ঘুরে দেখানো হয়নি। এরপরে আমরা প্রতিযোগিতা করি বেলুন ফাটানোর, কে সবচেয়ে বেশি মারতে পারে। লাবিবের কপাল খারাপ, সে চেয়েছিল যে 3টে বেলুন ফাটাবে, একটা করে গিফট নেবে, কিন্তু ব্যাড লাক। ও হ্যাঁ, নৌকা দেখে একটা কথা মনে পড়লো। সেদিন জানেন আমাদের সাথে কি হয়েছিল? তো শোনেন হয়েছিলটা কি, এই যে আমরা নৌকায় উঠেছি না, এটা কিন্তু আমরা ফ্রিতে উঠেছি। তো আমরা নৌকাতে একটু ফটোশ্যুট করার জন্য উঠেছিলাম। তার 2-1 মিনিট পর দেখি 7-8 জন লোকজন উঠে নৌকাতে। উঠে ওরা ভেবেছে যে আমরাও মনে হয় নৌকাতে ওঠার জন্য বসে আছি, আর নৌকার লোকেরাও বুঝতে পারে না যে উপরে 3 জন মানুষ ছিল। তারপরে আর কি, সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। এর মানে বুঝতে পেরেছেন, নৌকাতে ওঠাও হলো আর টাকাও খরচ হলো না। মিক্স করতে তো আমার মেলার ব্লগ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো করে দিবেন আর একটা লাইক করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।